হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কিন্তু আমাদের কোর্সের শেষ ভিডিও। না না, একটু ফান করলাম আপনাদের সাথে। কোর্সের শেষ ভিডিও না, আমাদের যে লিসনিং মডিউল, আইএলটিএস কোর্সের লিসনিং মডিউলের পার্ট টু এর শেষ ভিডিও আজকে। এবং এই শেষ ভিডিওতে আমাদের একটা ছোট এবং খুবই সিম্পল একটা কোয়েশ্চেন টাইপ আছে, যেটা সচরাচর আমাদের যে আইএলটিএসের পার্ট টুতে আছে লিসনিংয়ের, সেখানে আসে। সো ভিডিও খুব একটা বড় হবে না, আমি এখনই আপনাদের ইজিলি শিখিয়ে দিব। অ্যান্ড নেক্সট ভিডিওটা হবে আমাদের পার্ট থ্রি এর উপরে। পার্ট থ্রিটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, কারণ এটা 60% মানুষের কাছে পার্ট থ্রি ইজ প্রিটি টাফ। এটা আমার কাছেও অনেক কঠিন ছিল যখন আমি আইএলটিএসের প্রিপারেশন, লিসনিংয়ের প্রিপারেশন স্পেশালি শুরু করেছিলাম। কারণ এইখানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকে, বাট মিনিংটা একটু ধরাটা মাঝে মাঝে টাফ হয়ে যায় রেকর্ডিংয়ের সাথে, কারণ বিকজ অফ আওয়ার ভোকাবুলারি, কারণ আমরা তো নেটিভ স্পিকার না। এবং একটু সমস্যা হয় যদি আপনার মিনিংয়ে অথবা ভোকাবুলারিতে ল্যাকিংস থাকে ইংলিশে, তখন কিন্তু আপনাদের মিনিংটা বুঝতে অসুবিধা হয় এবং তখনই আমরা ভুল করে বসি। সো সব কিছুই আপনাদের সাথে ডিসকাস করা হবে পার্ট থ্রিতে। সো আজকে পার্ট টু এর যে লাস্ট পার্ট, সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতে যাচ্ছি। চলুন দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, আপনারা আমার ইউটিউবের যে স্ক্রিনটা সেটা দেখতে পাচ্ছেন। এখন ইউটিউব আমার ইউজ করতে হচ্ছে আমার এবং আপনাদের বোথ পার্টির সুবিধার কারণ এখান থেকে যে আমাদের অডিও ট্র্যাকগুলো অনেক ম্যানেজ করা সহজ হয়, স্পেশালি আমার জন্য। এবং আপনারাও সুন্দর একটা রেজলিউশনে দেখতে পারবেন এবং শুনতে পারবেন অডিও ট্র্যাকগুলো। সো আই হোপ সবার কাছে খাতা কলম রেডি আছে, আমরা এখন শুরু করব। ওকে, সো আমরা কিন্তু একদম পার্ট টু এর যে লাস্ট পার্টের কোয়েশ্চেন, এই যে ভিডিওটা যদি আপনারা দেখেন, আইএলটিএস লিসনিং প্র্যাকটিস 17 ক্যামব্রিজ আইএলটিএস 17 লিসনিং টেস্ট 2 উইথ অ্যান্সার্স। অফকোর্স আমি অ্যান্সার প্রথমেই বলবো না, আমরা অ্যান্সার নিজেরা বের করবো, অ্যান্সার নিজেরা বের করে নিজেরাই সলভ করবো। ওকে, সো পার্ট টু এর কোয়েশ্চেন 15 to 20, রাইট? 15 to 20 নে আমাদের 6টা এখানে কোয়েশ্চেন আছে, 15 থেকে 20 পর্যন্ত। এবং রাইট সাইডে যদি আপনারা নোটিস করেন, কিছু অপশন আছে, যেমন শপিং, ওয়াচিং কাউস বিং মিল্ক। তো আপনাদের কি মনে হয় এখানে এক্স্যাক্টলি আমাদের কি করতে হবে? আমাদের বেসিক্যালি রেকর্ডিংয়ে এই যে আমাদের যে লোকেশনগুলো দেওয়া আছে, ডেইরি, লার্জ বার্ন, স্মল বার্ন, স্টেবলস, শেড, পার্কল্যান্ড, এইগুলো নিয়ে কথা বলা হবে আমাদের রেকর্ডিংয়ে। এবং এইখানে ঠিক কী কী কাজ করা হয় সেগুলোও বলা হবে। সো বেসিক্যালি আমাদের সব অ্যান্সার রেকর্ডিংয়েই থাকবে, আমাদের জাস্ট রাইট অ্যান্সারটা পিক করে এখানে বসাতে হবে। সাপোজ ডেইরিতে যদি আমরা একটু দেখি, শপিং, ওয়াচিং কাউস বিং মিল্ক, এইটা হওয়ার একটা পসিবিলিটি থাকে, তাই তো? তারপরে যদি অপশনগুলো দেখি, এটা হয়তো আমি এখান থেকে গেস করতে পারবো না, কারণ এটা তো কমপ্লিটলি রেকর্ডিংয়ের উপর ডিপেন্ড করতেছে, রাইট? সো আমরা রেকর্ডিং শুনবো এবং নোটিস করব যে অ্যাকচুয়ালি কোন অ্যাক্টিভিটিসের বলা হচ্ছে, কোন লোকেশনে কোন কাজটা হচ্ছে। সো আপনারা ফোকাস রাখবেন, যদি ফোকাস রাখতে পারেন বিষয়টা কিন্তু খুবই ইজি। আর হয়তো প্রথমবার একটু টাফ লাগতে পারে, বাট আমার কাছে মনে হয় যে এই কোয়েশ্চেন প্যাটার্নটা, আমার যে লাস্ট কোয়েশ্চেন প্যাটার্ন ছিল যে সিকোয়েন্স ম্যাচিংটা, ওইটার থেকে কম টাফ হবে। কারণ এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা ব্যান্ড 6 অথবা 7 লেভেলের কোয়েশ্চেন, বাট আনলেস আমরা রেকর্ডিং শুনি, এর আগ পর্যন্ত কিন্তু কিছু বলতে পারছি না। অলরাইট, সো আমি কিছুক্ষণের মধ্যে রেকর্ডিং প্লে করব, আমরা একসাথে শুনবো অ্যান্ড সলভ করব। সো আই হোপ ইউ গাইজ আর রেডি। আমি রেকর্ডিং প্লে করব, 3, 2, 1, গো। 15 to 20 conversation. You have some time to look at questions 15 to 20. অলরেডি আমরা একবার দেখে নিয়েছি, তবুও অ্যাজ রেকর্ডিংয়ে প্লে করেছে, দেখতে বলেছে, সো আমরা একটু দেখেই নিই। আমি পজ করেছি, আপনারা আমি নর্মাল 30 সেকেন্ডের বেশি টাইম নিয়ে যাচ্ছি, যাতে আপনারা ভালো মতো
দেখতে পারেন। ওকে, আমরা একটু বেশি টাইম নিতেই পারি, আমি শুরুতে বলেছি ফার্স্টে যত বেশি টাইম নেবেন, যত বেশি আপনারা বুঝতে পারবেন, তত জিনিসগুলো ক্লিয়ার হবে। ওকে, সো আমরা দেখি আরেকবার ভালো করে অ্যাক্টিভিটিসগুলো। ফার্স্টে আমাদের শপিং বলেছে, রাইট? দেন ওয়াচিং কাউস বিং মিল্কড, ভেরি ইন্টারেস্টিং। সিং ওল্ড ফার্মিং ইকুইপমেন্ট। দেন বলা হচ্ছে যে ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, জাস্ট খাওয়া আর ড্রিঙ্কিং। স্টার্টিং এ ট্রিপ, ট্রিপ দেওয়া তো খুবই আনন্দকর বিষয়, রাইট? সিইং রেয়ার ব্রিডস অফ অ্যানিমালস, হেল্পিং টু লুক আফটার অ্যানিমালস, ইউজিং ফার্মিং টুলস, সব কিছুই আছে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে অ্যাক্টিভিটিস আছে কিন্তু 1 2 3 4 5 6 7 8টা অ্যাক্টিভিটিস আছে, আর আমার লোকেশন দেয়া আছে 6টা, মানে আমার কিন্তু 2টা অপশন হবে না, এখান থেকে 6টা অপশন আমাদের পিক করতে হবে। Now listen and answer questions 15 to 20. We'll also be going into the farm that's part of the estate, where there's plenty to do. Most of the buildings date from the 18th century, so you can really step back into an agricultural past. Until recently, the dairy was where milk from the cows was turned into cheese. It's now the place to go for lunch, or afternoon tea, or just a cup of coffee and a slice of homemade cake. সো এখানে কিন্তু দুটো অপশনের কথা বলা হলো, যে ওয়াচিং কাউস বিং মিল্ক প্লাস ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, এই দুটো অপশনের কোনটা হবে আপনাদের মনে হয়? আমাকে রেকর্ডিংয়ে ফার্স্টে বললো যে এইখানে পাস্টে কি হতো, যে ওয়াচিং কাউস মিল্ক এই কাজটা হতো, এই অ্যাক্টিভিটিটা হতো আমার পাস্টে, বাট রিসেন্টলি এখানে কিছু চেঞ্জেস আনা হয়েছে এবং এইখানে একটা লাঞ্চের জায়গা এবং আফটারনুন টির কথা বলা হয়েছে। সো অপশন ডি উইল বি রাইট অ্যান্সার। সো 15D। চলুন নেক্সটে আমরা শুনে আসি। The big stone building that dominates the farm is the large barn. And in here is our collection of agricultural tools. These were used in the past to plough the earth, sow seeds, make gates, and much more. There's a small barn. সো এখানে খুবই ইজিলি আমার বলতেও হবে না, অলরেডি আপনারা ধরে ফেলেছেন যে অপশন সি, যে ওল্ড ফার্মিং ইকুইপমেন্ট বা প্রসেসের কথা বলা হলো, এটাই হবে আনডাউটেডলি। Also made of stone, where you can groom the donkeys and horses to keep their coats clean. They really seem to enjoy having it done, and children love grooming them. The horses no longer live in the stable. স্মল বার্নের কথা যদি বলি তাহলে আমার মনে হয় অপশন জি, যেটা আমরা যদি একটু নোটিস করি, হেল্পিং টু লুক আফটার অ্যানিমালস, কারণ যে চিলড্রেনদের গ্রুমিংয়ের কথা বললো এবং এর আগেও কিছু ইনফরমেশনের কথা বললো কিন্তু। সো অপশন জি কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার, কারণ এখানে গ্রুমিং বলতে কিন্তু লুকিং আফটার অ্যানিমালসের কথা আমাদের এখানে বোঝানো হচ্ছে। অলরাইট, দেন ঘোড়ার কথায় অলরেডি চলে আসলো স্টেবলসের কথায়, যেখানে ঘোড়া থাকে। সো শুনি ওখানে কি হয়। Which instead is the place to go to buy gifts, books, our own jams and pickles, and clothes and blankets made of wool from our sheep. এটাও খুবই ইজি, এই যে শপিং, যত গিফট কেনা হাবিজাবি কেনার কথা বললো, এটা কিন্তু শপিং এর ভিতরে ইনক্লুডেড। সো স্টেবলস ওটা এখন কনভার্টেড হয়ে গেছে আমার শপিং এ। দেন আমাদের আর দুটো অপশন আছে। সো আমাদের যদি আমি দেখি অপশন এ, অপশন জি, দেন অপশন সি, আর একটা অপশন ছিল হয়তো অপশন ডি, রাইট? এই কয়েকটা অপশন আমি একটু নোট করি। অপশন ডি, সি, জি, এ আমরা একটু লক্ষ্য করি। ডি, সি, জি, এ, অর্থাৎ আমার বাকি আছে অপশন ডি, সি, জি, এ তো হয়ে গেছে, বি বাকি আছে, সি, ডি হয়ে গেছে, ই, এফ বাকি আছে, এইচ বাকি আছে, অ্যান্ড আমার কোয়েশ্চেন বাকি আছে 2টা।
সো দেখা যাক এই চারটার ভিতরে কোন দুইটা অপশন আমরা পিক করি। Outside the shed, which is the only brick building, you can climb into a horse-drawn carriage for a lovely, relaxing tour of the park and farm. The carriages are well over 100 years old. আচ্ছা, এই যে শেডের কথা বললো, এই শেড কথা বললো, দেন একটা ট্যুরের কথা বললো, রাইট? সো এই কোন অপশনটা আমাদের ট্যুরের কথা বলে? দেখেন তো, অপশন ই কিন্তু ট্রিপের কথা বলে। ট্রিপ অ্যান্ড ট্যুর, দে আর সিনোনিমাস টু ইচ আদার। সো স্টার্টিং এ ট্রিপ, ওই যে মাউন্টেনে যে এনশিয়েন্ট মাউন্টেনটার কথা বললো, ওইখানে আমরা যে একটা ট্রিপ বা একটা ট্যুরে যেতে পারবো, রিল্যাক্সিং ট্যুরের কথা বললো, রাইট? সো এখানে কিন্তু আমাদের অপশন ই। সো আমাদের বাকি থাকে তিনটা অপশন। সো দেখা যাক, নাম্বার 20, আওয়ার লাস্ট কোয়েশ্চেন। And finally, the parkland, which was laid out in the 18th century with a lake and trees that are now well established. You'll see types of cattle and sheep that are hardly ever found on farms these days. We're helping to preserve them, to stop their numbers falling further. ওকে, সো মেইনলি যেটা আমি বুঝলাম, এখানে যে এক্সটিংক্ট যে স্পিসিস আছে অ্যানিমেলসের, যেগুলো আমরা হার্ডলি নোটিস করি, কিছু অ্যানিমেলের কথা বললো, কাউজ অ্যান্ড শিপস, সেগুলো তারা এখানে রক্ষণাবেক্ষণ করে। সো আমি যদি দেখি, এই দেখুন অপশন এফ, সিং রেয়ার ব্রিড অফ অ্যানিমালস, কারণ আমার রেকর্ডিংয়ে কিন্তু বলছে উই নোটিস দেম হার্ডলি, রাইট? সো হার্ডলি কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, অ্যান্ড যেহেতু আমরা হার্ডলি নোটিস করি, মানে হার্ডলি মিনিং কি, যে আমরা প্রায় দেখি না বা এরকম একটা অবস্থা, রাইট? সো অফকোর্স যেহেতু দেখি না প্রায়, অফকোর্স তারা রেয়ার, তারা ইউনিক, সিং রেয়ার ব্রিডস অফ অ্যানিমালস, যেগুলো মানুষ দেখে না, সেগুলো তারা যখন এখানে কালচার করে। সো অপশন এফ। সো আমার লাস্টে দাঁড়াচ্ছে ডি, সি, জি, এ, ই অ্যান্ড এফ। সো বেসিক্যালি খুব ইজি, আপনারা যদি একটু ভালো মতো শুনেন আর মিনিংটা বুঝতে পারেন, তাহলে কিন্তু এই যে কোয়েশ্চেন টাইপটা, এটা প্রচুর ইজি হবে, এবং ইটস ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন ফর পার্ট 2। আচ্ছা, এখন আমরা অলরেডি 5 ধরনের কোয়েশ্চেন টাইপ ডিসক্রাইব করেছি, অ্যান্ড এই 5 ধরনের মধ্যে এটা ভেরি ইজি আমার মনে হয়। আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে পসিবল। এখানে 6 out of 6 পাবেন। সো বেসিক্যালি এইটুকুই ছিল আমাদের পার্ট 2-তে। আজকের ভিডিওটা একটু শর্ট হলো, কারণ যেহেতু আমরা একটা পার্ট শেষ করলাম, রাইট? অ্যান্ড লাস্ট পার্টটা খুবই ইজি ছিল আমাদের জন্য, রিল্যাক্সিং ছিল। ওই যে বলি না যে সব ভালো যখন শেষ ভালো হয়। সো এই যে আমি প্র্যাকটিস করলাম বা জিনিসগুলো শেখালাম আমাদের, এখানে কিন্তু শেষ না। ইউ ক্যানট পুট আ ফুল স্টপ রাইট হিয়ার। সো আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, এবং যত ইজি হোক, দেখে মনে হবে যে না এটা তো কিছুই না, এটা একটু শুনলেই পারবো। যখন আপনি প্র্যাকটিস ছেড়ে দিবেন, বিলিভ মি, যখন প্র্যাকটিস ছেড়ে দিবেন, তখন হঠাৎ করে এক্সামে আসলে দেখবেন ইজি জিনিসও ভুল করতেছেন, পারতেছেন না। সো আই হোপ আপনারা সবাই ঠিকঠাক মতো পার্ট 1 অ্যান্ড পার্ট 2 প্র্যাকটিস করবেন, অ্যাজ আমি মোস্ট অফ দ্য ডাউটস অ্যান্ড কোয়েশ্চেন ক্লিয়ার করে দিয়েছি। সো নেক্সট ভিডিওতে আমি পার্ট 3 স্টার্ট করব। দেখা হবে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।